এখনই আঙুল চেটো না, আঙুল চাটার আরও অনেক সময় সুযোগ রয়েছে। গ্র্যান্ড লাঞ্চ যাকে বলে, সত্যি মহাভোজ থালি। কচু পাতা চিংড়ি, এটা যে আমার কি পছন্দের খাবার। এই যেরকম দুটো পিস রয়েছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে গৈরিকা বসে আছে, একটা বাঙালি আনা রয়েছে চতুর্দিকে। তো গৈরিকা, ব্যাপারটা কি, উদ্দেশ্য কি? খাওয়া। তো আজকে লাঞ্চ খেতে আমরা এখানে এসেছি, তাই তো? আহারে বাঙালি। আহারে বাঙালি, এই যে আহারে বাঙালি এখানে এসেছি। এদের অনেক কিছু আউটলেট রয়েছে আর কি, যেমন বাগুইহাটি, সল্ট লেক, নাগের বাজার, অনেক জায়গায় এদের আউটলেট রয়েছে। একটা বাঙালিয়ানা ব্যাপার আছে চতুর্দিকের অ্যাম্বিয়েন্সে। এই হচ্ছে ওভারঅল অ্যাম্বিয়েন্স। তো গৈরিকা, আমরা এখানে অবশ্যই থালি খাবো। কি থালি খাবে? কি ভাবছি কি থালি খাওয়া যায়। আমার তো একটু চিংড়ির প্রতি লোভ, আবার ভাবছি চিংড়ি তো খাই, অন্য কিছু খাবো কিনা, এই সব ভাবছি। ভাবনা চিন্তায় সময় দিই বেশি। এখানে থালি রয়েছে, এখানে থালির লিস্ট করে বলছি, অনেক রকমের থালি রয়েছে। অনেক ইলিশ আছে, ভেটকি পাতুরি আছে, শীতল পেটি থালি আছে, নানান রকমের থালি রয়েছে। এই যে এখানে ভ্যারাইটিস রকমের থালি রয়েছে। তো আমরা অবশ্যই থালি টেস্ট করবো, কারণ গৈরিকা থালি খেতে ভীষণই ভালোবাসে। অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো চলো, আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো আমরা একটা ড্রিঙ্ক নেবো সবার আগে, তারপরে থালির দিকে যাবো। বাইরে থেকে এসে আমি এখানে অর্ডার দিয়েছি, এটা হচ্ছে লিচু লঙ্কার একটা শরবত। আর গৈরিকা কি খাচ্ছে? কি খাচ্ছে না? গন্ধরাজ গোল। এটা একটু টেস্ট করো। করে দেখো তো। ভুলভালে আমি নেই, করে বলো কিরকম খেতে। না খেয়ে ভুলভাল কি করে বলো? বিপদে পড়ে তোমায় খাবার টেস্ট করতে হবে, খেয়ে বলো কিরকম। গন্ধরাজ গোল তো টেস্টে ঢোকে, ভালো খেতে হবে। কিন্তু এটা কেমন খেতে? ভালো ঝাল ঝাল ব্যাপার আছে, তো খেতে পারবে না। তাই নাকি? না খেলে এটা খাবো, প্রশ্নই ওঠে না। বেশ ভালো খেতে বস। এটা তো রেগুলার খাওয়াই হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, টেস্টে ঢোকে। বাট এরকম কিন্তু ঝাল আছে, বইটিকে আমাকে লঙ্কা করলো। হ্যাঁ, এটা কিন্তু চাপ আছে আমার। এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে না? যাই হোক, লঙ্কা লিচু কেউ দেয় বলে। যাই হোক, এটা টেস্ট করা যাক। কিন্তু খাবার খেতে একটা নতুনত্ব ব্যাপার আছে, এটুকু বলতে পারি। কি লিচুটা ঠিক আছে, কিন্তু লঙ্কাটা দিয়ে গন্ডগোলটা হয়েছে। আরে লঙ্কাটা দিয়ে লিচুর টেস্টটা বেরিয়ে এসেছে, বুঝলে? খাও তাহলে। চলো, আমি এটা খেয়ে নিই। আমার খারাপ লাগছে না, ভালোই। হ্যাঁ, কি বিপদে পড়লে অনেক কিছু ভালো লাগে। এটা টেস্ট করবে না? আমার এটা ঠান্ডা করে দিচ্ছে ভেতরটা, রোর এটা জ্বালিয়ে দিচ্ছে। শরবতটা মোটেই খারাপ ছিল না, বেশ ভালো ছিল। এবার বলি, এই আহারে বাঙালি এই রেস্টুরেন্টটা কোথায়? এইদিকে চন্দননগর স্টেশন, আর এটা চন্দননগর স্টেশন রোড। এই একটু এগিয়েই ডানাতে এই আহারে বাঙালি, আর এই সোজা গিয়ে এই ফটকগোড়া, যেখানে জগদ্ধাত্রী পুজো হয় বিখ্যাত। তো এই চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়েই ডানাতে পড়বে আহারে বাঙালি রেস্টুরেন্ট। তো ফাইনালি এখানে চলে এসেছে মহাভোজ থালি। মানে এত কিছু আইটেম, গৈরিকা 16টা আইটেম, আরও আমরা একটা অ্যাড করেছি, টোটাল 17টা আইটেম। দুটো অ্যাড করেছি, স্যালাড নিয়ে 18টা আইটেম। পারবে? সিনটা দেখো খালি। হ্যাঁ, গৈরিকা বলছি এ তো বলে মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ, এত আইটেম, তো এখানে এত কিছু রয়েছে। তো কী কী গৈরিকা রয়েছে থালি থেকে যাই। প্রথমে বলি, যেটা এখানে কাঁসার গ্লাস এবং কাঁসার সমস্ত কিছু, এখানে যে সল্ট পট সেটাও কিন্তু কাঁসারের, অসাধারণ। আর সমস্ত কিছু কাঁসার বাটিতে, কাঁসার থালায় দিয়েছে, এবং কাঁসার থালায় কলা পাতা, সেই কলা পাতার ওপরে কিন্তু পরিবেশন হয়েছে। এই ব্যাপারটা কিন্তু গৈরিকা বেশ ভালো। একটা গ্লাস, তোমার এত খাবার দেখে কি মনে হচ্ছে? একটু তো মানে ভয় লাগছে, কিন্তু খুব অবাক হচ্ছে জানো, এত বড় থালিটা দাম কিন্তু খুব খুব রিজনেবল। হ্যাঁ, কত দাম কি ইতি বৃত্তান্ত লাস্টে বিল শো করবো, কিন্তু এখন এখানে কি কি রয়েছে সেটা বলি। তবু আমি একবার একটু বলে দিই, 799 প্লাস জিএসটি হবে। হ্যাঁ, 5% জিএসটি আছে। তো এখানে থালিতে যেটা, থালার মধ্যে যেটা রয়েছে, এখানে সাদা বাসমতি চালের ভাত, এখানে পোলাও, আর সেই সঙ্গে এখানে ঘি রয়েছে, পাঁপড় রয়েছে, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, তাই তো? এখানে রয়েছে ফিঙ্গার, স্যালাড, কমপ্লিমেন্টারি স্যালাড, কাসুন্দি রয়েছে, দুটো বড় সাইজের পুরি রয়েছে, বা এর সঙ্গে আলুর দম,
শুক্তো, হুম, মুগের ডাল, সোনা মুগের ডাল। আচ্ছা, এটা হচ্ছে ওই চিংড়ি আর কচু কচু চিংড়ি। পাতা দিয়ে চিংড়ি, চিংড়ি, কাতলা কালিয়া, মাটন, দু পিস। মাটন 2 পিস। আর এখানে গৈরিকা এক্সট্রা নিয়েছে, এটা কি বলো? লোটে শুটকি। ছি ছি, লোটে শুটকি। লোটে শুটকি বাড়িতেও শুটকি রান্না করতে পারে না বলে এখানে করে। জায়গায় খোঁজ করি, কোথাও লেখা থাকে কিন্তু পাওয়া যায় না। এখানে পেয়েছি, আজকে আমি ঝাঁপিয়ে পড়েছি। পেয়ে গেছি, ঝাঁপিয়ে পড়েছি। হ্যাঁ, লোটে শুটকি। আর এটা আমরা আলাদা করে নিয়েছি গ্রিন স্যালাড। আর সেই এখানে সঙ্গে চাটনি আছে তো, ইয়ে আমের আমের চাটনি, চাটনি, রসগোল্লা, রসগোল্লা আর মাটির হাড়ে দই। হুম। কি গ্র্যান্ড লাঞ্চ যাকে বলে, সত্যি মহাভোজ থালি। এটা নিয়ে কিছু বলার নেই, মহাভোজ থালি, তাই না? তো গৈরিকা রেডি? দেখা হ্যাঁ, যাক। শুরু করার জন্য দেখা যাক দেখা যাক কতদূর এগোতে এত পারি। কিছু হয় কিনা। চলো, প্রথমে চলো ভাত কি দিয়ে খাবে? ঘি দিয়ে ভাত দিয়ে না, শুরু করো। প্রথমে ভাবছি লুচিটা খাই, লুচিটা খাবে আলুদম দিয়ে? লুচিটা টেস্ট করি। ওকে, তো নাও, শুরু হোক। বেশ গরম লুচি দিয়েছিল। এই খাবারটা খেতে গিয়ে আমার মনে পড়ছে যে কি গো? আমরা ইয়ে দেখেছিলাম না, গুপি গান বাগান, এই সিনেমাগুলো, হল্লা চলেছে যুদ্ধে, আমি সেই যুদ্ধে নামছি। তো লুচি দিয়ে এরকম আলুর দম বেশ টেম্পটিং দেখতে, আলুর দমটা ফাটাফাটি। এই কাজু বাটা ফাটা আছে জানো? হ্যাঁ, বাহ, কিরম খেতে? বেশ ভালো? ভালো, একটু মিষ্টি মিষ্টি, হুম, নিরামিষ ব্যাপার তো, কিন্তু ভালো খেতে। কিন্তু আলু টমেটো সেদ্ধ হয়েছে ভালো, কড়াইশুঁটি আছে। এখনই আঙুল চেটো না, আঙুল চাটার আরও অনেক সময় সুযোগ রয়েছে। একদম। চলো, এরপর কি? এটা বেশ ভালো খেতে, এক কথায় অনবদ্য। সেকেন্ড কি? ভাত একটু মিষ্টি মিষ্টি করেছে, মিষ্টি মিষ্টি ছিল। কড়াইশুঁটি দিয়ে। কিন্তু আলু সেদ্ধ হয়েছে। আলু খুব ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এই যে আর লুচির তরকারি একটু মিষ্টি হলে অসুবিধা নেই, অসুবিধা হয় না। ভালোই লাগে। তো এবার ভাত হবে ঘি দিয়ে, তাই তো? এবার একটু ভেঙে একটু ঘি নিই। অনেকটা ঘি দিয়েছে, অনেকটা। হ্যাঁ, তার পক্ষে যথেষ্ট। আর একটা কথা বলে দিই গৈরিকা, এটা shareable। এটা কিন্তু শেয়ারেবেল, একদম আনলিমিটেড কিছু নেই। হ্যাঁ, এটা হ্যাঁ, shareable। চাইলে কিছু পাওয়া যাবে না, কিন্তু এটা নিয়ে দুজনে খাওয়া যায়। না, আমার মনে হয় এতগুলো মেনু তো দুজনে খাওয়া দুজনে যেতে মিলে পারে। খাওয়াই যায় হ্যাঁ। একটা নিয়ে। আমাকেও খাওয়ার জন্য এখানে একটা থালা দিয়েছি, দরকার হলে একটু ভাত নিয়ে নিলাম, কি একটু পোলাও নিয়ে নিলাম, এক্সট্রা নিয়ে নিলাম Extra। এলাকাতে, হ্যাঁ, কিন্তু এটা এনাফ, আচ্ছা, তাই না? একটু নুন নিয়ে নিই। এই নুনের ব্যাপারটাকে দারুণ, এই নুন বটটা দারুণ। হ্যাঁ, এই যে বাহ, এখানকার ইন্টেরিয়র ডিজাইন দেখি বোঝা যায় বেশ রুচি ভালো, আছে। বেশ ভালো। কি ঘিটা ভালো কোয়ালিটি? ঘিটা ভালো কোয়ালিটি। আমার এই ঘি ভাত দেখলেই পেট ভরে যায়, জানো তো? আর কিছু লাগে না, গরম ঘি ভাত থাকবে, ও অসাধারণ। একটু আর যদি কিচ্ছু আলু লাগে চোখা না। থাকে সঙ্গে না, হুম। জমে ক্ষীর। এই আলু ভাজাটা অবশ্য চন্দনের খুব একটা পছন্দ না, না, কিন্তু আমার একটু ভালো লাগে। আমার খোসা সমেত আলু ভাজাটা বেশি পছন্দ, জানো তো? এই ঝুরঝুরে আলু ভাজা, এখন তো অনেক এই আলু ভাজা কিনতে পাওয়া যায়, অনেকে কিনে চালিয়ে দেয়। একটু ডাল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সোনামুখ ডাল বোধ হয়। হ্যাঁ, কি ভালো দেখেছো ডালটা, থিকনেস অনেক বেশি। বেশ ঘন। বাহ, মটরশুঁটি আছে? বাহ, দাঁড়াও, ভাত ঢুকে গেছে ভেতর দিকে। এই ডালটা বেশ ভালো। ডালটা ভালো, ভালো কোয়ালিটি, ভালো ডাল, এবং টেস্ট খুব ভালো। এবারে বুঝলাম, কারণ এই বাটিটা আমার হাতে, তাই জন্য। অনেক কিছুই যায় ওর হাতে, সব কিছু দেখা যায় না ভিডিওতে, তো আর সব কিছু আমরা দেখাই না, কিন্তু আরে মিলেমিশে করি যারা কাজ। দেখে, তারা ভিডিওতে যা দেখে ভাবে সেখানেই শুরু, সেখানেই শেষ, তা কিন্তু নয়। ফিশ ফ্রাইটা একটু টেস্ট করি।
যথেষ্ট ফ্রেশ এবং স্টাফিংটা কিন্তু বেশ ভালো, মাছ আছে, ফাঁকা নয়, ভালো, টেস্টও খুব ভালো। শুক্তোটা আগেই খাওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গেছি। বাটিটা খেয়াল করিনি, ভুলে গেছি, এখন খাচ্ছি। শোনো, আমার এক কাকা বলতো, আমি যদি কি গো? বলতাম যে কি গো তুমি এটা আগে খেলে, হুম। ওটা তো পরে খাওয়া উচিত ছিল, বলতো কি এক জায়গাতেই তো যাবে, ঘুরিয়ে ফিরিয়ে নিলেই হবে পেটে গিয়ে। তো আমার অবস্থা আজকে তাই, হুম। এত মেনু দেখে কোনটা আগে খাবো বুঝতে পারছি না। সজনে একটা পেয়েছি, আপাতত খাই। এই শুক্তোটা না আমার দারুণ লাগে, দারুণ। হ্যাঁ, খুব একটা তেতো নয়, কিন্তু এই শুক্তোটা অনেক সময় হয় কি মিষ্টি হয়ে যায়, একটু বেশি মিষ্টি পড়ে যায়, কিন্তু না, সেটা হয়নি এখানে। বেশ ভালো স্বাদ, মানে খুব ঘরোয়া স্বাদ এক কথায়। এবার কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি খেতে খুব টেস্টি হয়। দেখো চিংড়ি, খুব ছোট ছোট চিংড়ি, কচু পাতাটা বেটে, ছোট বড় যেরকমই হোক, তোমার তো চিংড়ি ফেভারিট। হ্যাঁ, না তাই না? এইটা ছোট ছোট চিংড়ি হওয়াটাই হ্যাঁ। বেটার, সুন্দর মিশে যায়, হ্যাঁ। এবং পরিমাণটা কিন্তু অনেকটাই আছে। অনেকটাই রয়েছে, হুম সবকটার পরিমাণই বেশ ভালো। হুম, বাহ, দারুণ। সবচেয়ে বড় কথা কি বলো, চিংড়ি পাওয়া যাচ্ছে, সর্ষের ভাতটা রয়েছে, ওপরটাতে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া আছে, দারুণ লাগছে খেতে। কিন্তু এসব খাবার খেতে ভীষণ ভালোই বাসি, আর ঝালটাও না খুব বেশি নয়, যদি লাগে তো নিয়ে নেবেন, ঠিক আছে। এবার কাতলা কালিয়া পিসটা দেখাচ্ছি, দেখাও, দেখো, এই যে গাদার পিস, বেশ বড় এবং মাছটা বেশ মোটা পিস, কিন্তু তাই না, পিসটা কিন্তু বেশ ভালো। গরম মশলার গন্ধ আছে। ভালো, খুব কড়া, ভাজাটা খুব কড়া হয়েছে। আচ্ছা, মাছটা হুম, কিন্তু ফ্রেশ কি? কিন্তু ফ্রেশ, এই যে। বাহ। এবার খাবো অতি মানে কি বলবো, অপ্রত্যাশিত এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকা জিনিস। শুটকি খুব অল্প নিচ্ছি আমি, কি এটা? লোটে শুটকি বাটা। এটা যে আমার কি পছন্দের খাবার, আর কিচ্ছু লাগে না জানো তো। এই মাংস আমার কাছে কোনো দরকারই নেই, এটা যদি থাকে না। লোটে ঝুড়াটাও আমার খুব ভালো লাগে। কতদিন পর খেলাম, ভালো খেতে। দারুণ। তো আমার মনে হচ্ছে একটু ঝাল হলে ভালো হতো, ঝালটা একটু কম, কারণ শুটকিতে না একটু ঝাল হলে বেশ, ঝাল ঝাল ব্যাপারটা হলে ভালো লাগে, কিন্তু ভালো, দারুণ। এবার মাটন আর পোলাও, এই যে এরকম দুটো পিস রয়েছে, কিরকম সেদ্ধ হয়েছে দেখো, বাসন্তী পোলাও আর সঙ্গে মাটন, এই একটা পিস। এই পিস কিন্তু সলিড পিস, দেখেছো, হাড়গোড় দিয়ে ভর্তি করে যে ব্যাপারটা, বেশ সলিড পিস, এবং পছন্দসই পিসই পেয়েছি আমি। বাহ, বেশ ভালো গো।
আমি দেখাই মাটন, এইটা হচ্ছে সলিড পিস, তো এটা বোঝা যাবে। এই যে একদম এই যে পুরোপুরি সেদ্ধ হয়েছে। মাটনের কোয়ালিটি ভীষণ ভালো, সব দিক থেকে বেশ ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি। এবার চাটনি আমের মিষ্টিটা দেখি। হ্যাঁ, আমার তো ওইটাই দেখার বিষয় থাকে। দারুণ কাজু বাদাম দিয়েছে দেখো। লিজ্জত পাপড়, আমাকে যেখানে এই পাপড়টা দেয় আমি ফিদা হয়ে যাই জানো। বেশ মিষ্টি গো এটা। বেশ ভালো, লাল লাল দই সেই মিষ্টি হবে, কিন্তু এরকম সাদাতে দই মিষ্টি আমি এইখানে 2-3টে রেস্টুরেন্টেই পেলাম। দারুণ। আর রসগোল্লা নিয়ে তো কিছু বলার নেই, এখানে অবান্তর বলা হবে। ফাটাফাটি, শেষ পাতে রসগোল্লাটা ফাটাফাটি। দই হচ্ছে গৈরিকার পার্সেল, চা খাইবে, আর এই হচ্ছে বিল। টোটাল বিল হচ্ছে এখানে 1254 টাকা। এই যে তো অল পেড 1254 টাকা বিল। এখানে প্যাক রেডি, লেটস গো। খুব ভালো খেয়েছি, প্রত্যেকটা মেনু ভীষণ টেস্টি এবং প্রাইসটা আমার মনে হচ্ছে রিজনেবলি। জানি না কার কী মত, আমার তো মনে হলো ঠিকই আছে। এতগুলো মেনু নিয়ে এই প্রাইসটা ঠিকই আছে। তো খুব তৃপ্তি সহকারে খেলাম জানো। আর সব থেকে বেশি ভালো লাগলো শুটকি মাছটা পেয়েছি বলে। তো সেটা অবশ্যই তো টেস্ট করে বলেই দিলাম। আর বাকিটা বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে রাতে খাবো। তো যাই হোক, যারা চন্দ্রনগরের বুকে আছো বা এই তল্লাটে থাকো তারা একবার এসে টেস্ট করে দেখতে পারো, যে বেশ ভালো লাগবে এবং পরিমাণ বেশ ঠিকঠাক লাগছে। আজকে এখানেই শেষ করছি। কোথাও কোনো সময় অন্য কোনো রেস্টুরেন্টে হোক বা যা কিছু নিয়ে আবার দেখা। চলো টাটা। এখানকার ইন্টেরিয়ার সত্যি বেশ শিল্পী মন দিয়ে এঁকেছে, পুরো রেস্টুরেন্টটায় কিন্তু ড্র করা। থ্যাংক ইউ, টাটা।